देखा है पहली बार साजन की आंखों में प्यार टुक टुडु डुम टुक टुक। লক্ষ্মী একদম ফুল অন হয়েছে, মনে হচ্ছে তুই পাশ করে গেছিস। এর ওপর জিরে গুঁড়োটা ছড়িয়ে দিলেই। কিন্তু বিল্টু বাবু না টেস্ট করলে তো বোঝা যাবে না ঘুগনি ঠিক হলো কিনা, আমি পাশ করলুম কিনা। কিন্তু বিল্টু বাবু তো এখন টেস্ট করতে পারবে না, তার কারণ হচ্ছে বিল্টু বাবু কিছুক্ষণ আগে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়েছে, এখন তো পেট ভর্তি। এখন আমার বিল্টু বাবু কি করে টেস্ট করবে, তাই না? মণিমা তুমি চিন্তা করো না, আবার জানো আবার খিদে পেয়ে গেছে। দেখবে যেন গরম না লেগে যায়। এই না মণিমা ঘুগনিটা দারুণ হয়েছে, তোমার হাতে জাদু আছে। কিন্তু তুমি যদি এত সুস্বাদু ঘুগনিটা মেলায় নিয়ে যাও তাহলে তোমার স্টলে তো সব শেষ হয়ে যাবে, আমি তো আর খেতেই পারবো না। তুমি একদম চিন্তা করো না, যখন যখন তুমি স্টলে আসবে আমার কাছে আমি তোমাকে ঘুগনি খাইয়ে দেবো, কেমন? প্রমিস? প্রমিস। ইয়ে কি মজা! এই না তুমি আমার থেকে একটুখানি খাও দেখে। বাহ মণিমা, যদি মা আমাকে সন্ধ্যেবেলা পড়তে বসিয়ে দেয়, আমাকে যদি মেলায় না নিয়ে যায় তাহলে কি হবে? আমি মাকে বলে দেবো যাতে তোমাকে মেলায় নিয়ে যায়, কেমন? আর মা তো তোমার কথা শোনো, বলো। একদম। এই নাও তুমি আর একটু না বাবা তুমি খাও, তুমি খেলেই আমার খাওয়া। এই আমি এলাম। হ্যাঁ না 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 টিক টিক ডিং টিক টিক ডিং টিক। এই মায়ের যেন সবকিছুতেই বড্ড বেশি বাড়াবাড়ি। কতবার বললাম মেলা স্টল দিও না দিও না, সত্য সব সাবস্ট্যান্ডার্ড ব্যাপার স্যাপার। আমার বাবার বাড়ির লোকজন আসবে, এসে দেখবে শাশুড়ি ঘুগনি বেচছে, প্রেস্টিজটা যাবে কোথায় আমার? জঘন্য ব্যাপার একেবারে। ঠিক আছে তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। যেভাবেই হোক না কেন এই ঘুগনি বিক্রি আমাকে আজ আটকাতেই হবে। আমারই সন্তান যে এই কনসেপ্টটা ভেবেছে, এই আইডিয়াটা আপনাদের প্রেজেন্ট করেছে। স্টেজে রেখে নিচ্ছি আমার বড় ছেলে অভ্র রায় চৌধুরীকে। ও কাকিমণি। ওমা সোনা, আয় 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 আয়, খুব ভালো হয়েছে তুই এসেছিস রে। দেখ তো কোন শাড়িটা পরি সন্ধ্যাবেলা মেলাতে, আমি কিছু ঠিক করতে পারছি না রে, হেল্প কর না। ওমা হাঁ করে তাকিয়ে আছিস কেন? বাহ, মা ওদিকে মেলায় ঘুগনি স্টল দিচ্ছে, এটা জেনেও তুমি এখন সাজুগুজু করে মেলায় যাওয়ার প্ল্যান করছো। কি অদ্ভুত গো, লোকে কি ভাববে শাশুড়ি আমার ঘুগনিওয়ালি? জাস্ট প্যাথেটিক। তা কি করবি বল? মহারানী ভিক্টোরিয়া যখন ঠিক করেছেন তিনি স্টল দেবেন, তখন তিনি স্টল দিয়েই ছাড়বেন, তোর আমার কিছু করার নেই। কি মনি তুমি বুঝতেই পারছো না, আমার বাপের বাড়ির লোকজন আসবে, ওরা দেখবে কি ভাববে বলো তো। এই শোনো না, একবার তুমি যাও না প্লিজ। আরে মাকে কি একবার বুঝিয়ে বললেই হবে, প্লিজ যাও। পাগল নাকি? তো শাশুড়িকে তুই চিনিস না? বাবা একটা কথা বলতে গেলে 10,000টা ফিরিস্তি দেবে, হিসাবে লাল খাতা খুলে বসবে। কম দিন তো দেখছি না, 15 বছর হয়ে গেল এই সংসারে এসেছি। আচ্ছা যদি ঘুগনি বিক্রির প্ল্যানটাই বানচাল করে দিই? কি বলছিস? মানে ধরো এমন কিছু একটা করলাম যাতে ঘুগনিটা বিক্রি হলো না, বা লোকজন খেয়ে থুতু করলো। না না বাবা, আমি ওসবের মধ্যে নেই। আমি সকাল সকাল মাধ্যমিক ফেল নিয়ে কথা শুনিয়ে দিয়েছি, এতেই আমি হেব্বি খুশি। পেয়ে গেছি আইডিয়া। কিসের আইডিয়া? দেখো ওই ঘুগনি ডেচকিতে যদি এক গাদা নুন আর এক গাদা ঝাল ভালো করে মিশিয়ে দিই, কেমন হবে? হ্যাঁ হ্যাঁ চলো, দেখো এখন কিন্তু রান্নাঘর ফুল ফাঁকা, এই সুযোগ এখনই মিশিয়ে দিতে হবে। চলো। সেটা করে কি হবে? হ্যাঁ সেটা করে তুই দোকান দেওয়াটা বন্ধ করে দিতে পারবি? অফকোর্স পারবো। দেখো প্রথমে একজন কি দুজন খাবে, খেয়ে তো করবে, তারপর পুরো মেলা জুড়ে রুটে যাবে যে লক্ষ্মী কাকিমার ঘুগনি সুপার ডুপার ফ্লপ, বিজনেস মায়ের ভোগে, কেউ আর আসবেই না। কেউ আর আসবেই না। আর বাকি আইটেমগুলো সেগুলো খেতে বুঝি লোকে আসবে না? ঘন্টা আসবে। একবার যদি মেলায় রটে যায় যে ওই দোকানের সবকটা খাবারই একেবারে খারাপ, প্রশ্নই ওঠে না, লোকজন আসা তো দূরের কথা, ঘুরে তাকাবে না পর্যন্ত।
বুঝেছো? আরে বাবা, তোর দেরিকে তো টেনশন নিচ্ছ কেন? আমি তো আছি। দেখো, এখন যদি একবার মেলায় ডিস্ট্রিক্টে চলে যায়, আমরা কিন্তু আর কিচ্ছু মেশাতে পারবো না, সুযোগই পাবো না। চলো না, চলো চলো। না, আমি ওসবের মধ্যে নেই বাবা। এইসব সিরিয়ালের কুচুরো বৌমাদের মতো কাজ ওসব তুমিই করো। তারপরে যদি ধরা পড়ে যাই, লজ্জা শেষ থাকবে না। না 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 না, আরে তাড়াতাড়ি কার। আমি মোটেও কুচুরে বৌমা নই। আই লাভ মাই শাশুড়ি। আই লাভ মাই শাশুড়ি। ডেফিনেটলি সেটা দরকারের সময়, সুইটহার্ট। সেটা বলো সুইটহার্ট। বললাম তো, এবার এটাকে রাখো। চলো 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 চলো। শোনো, তুমি এখানে দাঁড়াও, কেউ যদি আসে সঙ্গে সঙ্গে তোমাকে ডাকবি, ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তো বর্দি আসছে। এখন যদি সোনাকে কিছু বলতে চাই, তাহলে তো ধরা পড়ে যাব। তার থেকে বাবা কি হলো বাবা, রিসিভ করছে না? সুইচ অফ আছে, রিসিভ করবে কি করে? বাট কারণটা কি? ওয়াই? ওয়্যার ইজ শি? তোমাকে কিচ্ছু বলে যায়নি? না বাবা, আমি কিন্তু সব বন্ধুদেরও ফোন করেছি, কিন্তু ও কোথায় আছে কেউই তো বলতে পারছে না। বাবা, চিনির ট্যান্ট্রাম দিনে দিনে বাড়ছে। বাবা, চিনি কিন্তু যথেষ্ট আপসেট ছিল। আপসেট? কেন আপসেট ছিল কেন? বাবা, চিনি যথেষ্ট কষ্ট করে প্রজেক্টটা বানিয়েছে। সকাল থেকে খুব এক্সাইটেডও ছিল, নিজের প্রজেক্ট নিজের প্রেজেন্ট করবে। কিন্তু কিন্তু কি? আমি প্রজেক্টটা অব্রকে প্রেজেন্ট করতে দিয়েছি, তার একটা ভ্যালিড কারণ আছে। ভবিষ্যতে অব্র আর দীপ্তই আমার ব্যবসা সামলাবে। দুদিন পরে তোর বিয়ে হয়ে যাবে, ও শ্বশুর বাড়ি যাবে। ইটস ভেরি সিম্পল। ও আমাদের একটা আইডিয়া দিয়েছিল, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। এতে তোর খুশি হওয়ার কথা, আপসেট হলো কেন? রাতের পর রাত জেগে চিনি ভিলেজ স্টোর্স প্রজেক্টটা তৈরি করেছিল বাবা। সেখানে ওর কাজের ক্রেডিট যদি অন্য কাউকে দিয়ে দেওয়া হয়, ও আপসেট হবে না? হোয়াট ডু ইউ মিন সোনিয়া? আমি প্রজেক্টটা প্রেজেন্ট করেছি বলে, বাবা আমার উপরে ভরসা করেছে বলে ও আপসেট হয়ে মিসিং হয়ে গেল, ফোনটাকে সুইচ অফ করে রেখেছে। অভ্র, আমি এত কিছু মিন করিনি। আমি জাস্ট বলছি চিনি আপসেট ছিল, আর ড্রাইভারও তো বললো যে ও কাঁদতে কাঁদতে নেমে গেছে, অনেকবার টাকা সত্ত্বেও দাঁড়ায়নি। সেই জন্য তুমি ভাবছো ও আমাদের উপরে রাগ করে চলে গেছে, তাই তো? আমরা ওকে বঞ্চিত করেছি। উই আর মনস্টার্স, রাইট? Just shut up! লজ্জা করে না? নিজেরা ঝগড়া করে যাচ্ছ। গেট মাই গার্ল! আমার মেয়েকে এক্ষুনি চাই। বাবা, পাটরানি রান্নাঘরে? পাটরানি আজকে রান্নাঘরে কি ব্যাপার? চা, ওই চা করতে এসেছিলাম না,
তো তুমি তো এসে গেছো, ভালোই হয়েছে। তুমি করো, আমি আসি। না মা, আমি খাবার নিয়ে মেলায় যাব, চাটা তুমি করো। দিবা স্বপ্ন দেখছে, নিবেছে কোটিপতি হবে। এই বিড়বিড় করে কি বলছো গো? হ্যাঁ, কই না তোমা। যা বলবে জোরে জোরে বলো। তুমি ভগবানের কাছে প্রার্থনা করো আমি ঘুগনি বেচে যাতে কোটিপতিই হতে পারি, তাহলে এই সংসারে অসুখ বিসুখ ধার দেনা এসব নিয়ে কোনো অসুবিধে থাকবে না, আর ছেলে মেয়েগুলোকেও ভালো মন্দ খাওয়াতে পারবো। আর এমনিতেই তো তুমি মা পাটরানি হয়ে পায়ের উপর পা তুলে বসে থাকো, তোমার জন্য একটা লোক রেখে দেবো, সে তোমার গা হাত পা টিপে দেবে, মাথায় হাত বুলিয়ে দেবে, তাই না? থাক না মা, অতটাও আশা করি না। আসলে কি জানো তো, আমার না খুব চিন্তা হয়, সবসময় এটাই ভাবি, আচ্ছা তুমি সারাদিন এত খাটাখাটনি কেন করো বলো তো, কি দরকার? বাবা কে এসে আমার হয়ে কাজ করে দেবে মা? না আসলে ও মা, আরে তুমি এটা কেন বুঝতে পারছো না? এই সংসারে খাটাখাটি করার জন্য কি এবারে কোনো পুরুষ মানুষই নেই? পুরুষ মানুষ কে আছে শুনি? কে আছে পুরুষ মানুষটা? আমি তো আছি। এলেন আমার শাহরুখ খান। দেখতে পাচ্ছিস ঘোতন ওই ভারী ভারী জিনিসগুলো ভ্যানে তুলছে, তুই এই ঘুগনি ডেকচিটা তুলে আমাকে একটু সাহায্য করতে পারছিস না? মা জানো তো আজকে আমার পারফরমেন্স আছে, সোলো মা, সোলো পারফরমেন্স। পয়সা চাইতে এসো না, তোমার সেই আল্লু কাল্লু আমি না ঝেঁটিয়ে বিদায় করে দেবো। জন্তু, মায়ের কষ্ট তুমি কিচ্ছু বোঝো না। মামা মামা মামা, আমি বুঝি তোমার কষ্ট মা, কে বললো আমি তোমার কষ্ট? না মোটাই তুমি আমার কষ্ট বোঝো না বাবা, শুধু পয়সা চাওয়ার বেলায় আমি। ঠিক হ্যাঁ মা, বিশ্বাস করো মা, আমি চুরি করিনি মা। মা মামা কি হচ্ছে? তো জ্বালাস না, নে ধর। কার দুলাল? তোমার মা, তোমার দুলাল। সার দেরি হয়ে যাবে। মামা আমি ধরে দিচ্ছি। না 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 না, পাঞ্জাবিটা নষ্ট হয়ে যাবে, যা আমি নিয়ে যাচ্ছি। ফায়ার। আরে ঘোতন, কেরোসিন তেলের জারটা যে ওইভাবে নিলি পড়ে যাবে না? আমি সাবধানে নিয়ে যাবো, কোনো চিন্তা করতাম না তোমায়। ঠিক তো? ঠিক আছে। চল চল চল। আর গতন নয়, রতন। এমন করিস না, নামের রাজা উনি একদম। চল সাবধানে এসো কিন্তু। চল 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 চলো চল বাবা। সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি। ঘুগনি পাউরুটি, ডিম টোস্ট, ঘুগনি পাউরুটি, ঘুগনি পাউরুটি, লক্ষ্মী কাকিমা স্পেশাল ঘুগনি পাউরুটি, ঘুগনি পাউরুটি, ডিম টোস্ট, রাঙালুর পান্তুয়া, ঘুগনি পাউরুটি। ও দিদি এদিকে আসুন না, ঘুগনি পাউরুটি। এই ঘোতন সব করেছিস? সব করে দিচ্ছি, এবার আমি কাটি, বুঝলে? আজকে তো সরস্বতী পুজো, গার্লফ্রেন্ড কিনে মেয়ে না হেভি পাওয়ার। কাকে নিয়ে? বন্ধু হয়, বন্ধু বন্ধু বন্ধু। আমি 10:30টার মধ্যে ঠিক চলে আসবো। কিরাম বন্ধু আমি বুঝতেই পেরেছি। জানিস ঘোতন, একটা সময় না তোর কাকু আর আমরা দুজনে সরস্বতী পুজোয় বেরোতাম, আর তোর কাকু তখন আমাকে বলতো, যাকে বাদ দে, শোন হ্যাঁ, তোর ওই বান্ধবীর জন্য দুটো পান্তুয়া নিয়ে যা। ফ্রেন্ডের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বলবি যে খেয়ে কিরকম লাগলো আমাকে জানান। ঠিক আছে। কেমন? এই নে, আর 10:30টার মধ্যে চলে আসিস। আর চলে আসবো, চিন্তা করো না। আমি সামলাতে পারবো না। ঠিক আছে, চলে আসবো। সাবধানে যাস। হ্যাঁ। মনে হচ্ছে আমার উনি এসে পড়েছেন। বিনুনিও কি চলে এসেছে? এসো না, দেখাচ্ছি মজা। ঘুগনি পাউরুটি, ঘুগনি পাউরুটি, ঘুগনি পাউরুটি, রাঙালুর এই এই পান্তুয়া সাইজগুলো দারুন তো। এই নে একটা পান্তুয়া খা। দাদা তোর সঙ্গে আমার কথা আছে বিল্টু, আমার কথাটা মন দিয়ে শোন বাবা। এই নে 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 ধর।
শোন না, বলছি তো জ্যাঠা কোথায় রে? আমার যেটা এই তো এলো স্টেজের ওখানে সামনে এসে ওখানে বসে বসে আছে? তোর ওই রঞ্জনা পিসিও কি ওখানে বসে আছে? না তো এখন আসেনি, এলে তোমাকে বলবো। শোন না, রঞ্জনা পিসি এলে ভালো করে খেয়াল রাখবি জ্যাঠার পাশে বসছে কিনা, ফিসফিস করে কথা বলছে কিনা, হাসাহাসি করছে কিনা। যদি করে সঙ্গে সঙ্গে এসে আমাকে খবর দিবি। আচ্ছা ঠিক আছে, আমি সঙ্গে সঙ্গে তোমাকে একদম গরম গরম খবর দেব। আর শোন, সব খবর যদি ঠিকঠাক দিতে পারিস রাত্রিরে 2টা এক্সট্রা পান ওখানেই থাকবি। ঘুগনি পাউরুটি, ঘুগনি পাউরুটি, রাঙালুর পান। বাবা, শয়তানের নাম নিয়েছি কি শয়তান এসে হাজির। চিন্তা করার কোনো কারণ নেই, আমারও লোক ফির। ও মা গো, মাথায় আবার বেলফুলের মালা লাগিয়েছে। কর্তাকে তো আমি সকালে বেলফুলের মালা আনার কথা বলেছিলাম, তার মানে বেলফুলের মালা পাচার হয়ে যাচ্ছে। দাঁড়াও না, তোমার হবে। ঘুগনি পাউরুটি, ঘুগনি পাউরুটি, রাঙালুর পান্তুয়া, ঘুগনি দিদি আসুন আসুন আসুন, ঘুগনি পাউরুটি। কি দেবো কি দেবো? 2টো ফুল প্লেট ঘুগনি দিন না। ও আপনাদেরও? ঠিক আছে, দিচ্ছি। একটু লেবু দিয়ে দেবো তো দিদি? ঠিক আছে। ঘুগনি পাউরুটি, ঘুগনি পাউরুটি, রাঙালুর পান্তুয়া, ঘুগনি পাউরুটি। এই ঘুগনি পাউরুটি, ঘুগনি পাউরুটি, রাঙালুর পান্তুয়া, ঘুগনি পাউরুটি, ডিম টোস্ট, ঘুগনি পাউরুটি। কি হলো? একে মানুষে খায়? কি হচ্ছে? নুন ঝালে পোড়া ধাপ্পাবাজি হচ্ছে। সে আবার কি? আমি তো টেস্ট করলাম। ফেলে দিন ফেলে দিন ফেলে দিন। নুন ঝালে পোড়া একেবারে এই ঘুগনি খেয়ে সবাইকে তুতু করছে। ফাইনাল প্ল্যান সাকসেস। দারুণ প্ল্যান করেছিলি রে তুই। দেখো দেখো দেখো, এখন মজা দেখো শুধু। কিছু একটা গন্ডগোল হয়েছে, কিন্তু আমি তো টেস্ট করেছিলাম, একদম ঠিক ছিল। দাঁড়ান, আমি ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি এক্ষুনি। থাক থাক, যা খাওয়ালেন না তারপর আর কিছুই খাওয়ার ইচ্ছা নেই। এরকম করে বলবেন না। প্লেট নিয়ে আবার ধাপ্পাবাজি। এই চল তো বাড়ি চল। আমি ধাপ্পাবাজি করার মানুষ নয়, বিশ্বাস করুন। আমি 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 এক্ষুনি অন্য কিছু বানিয়ে দিচ্ছি। এই পুব পাড়াতে দোকান আছে, বিশ্বাস করুন, আমার পুব পাড়াতে দোকান আছে, লক্ষ্মীর ভান্ডার, সবাই আমাকে চেনে। এই বিল্টু, রতন, এদিকে আয়। আমাকে এরা কি বলছে? তোরা আমাকে কতদিন চিনিস বল? আরে বহুত বছর ধরে চিনি তো। তাহলে বল, আমার দোকান আছে না? আমি এখন মানুষই নয়, বিশ্বাস করুন। ধরা পড়ে এখন গলাবাজি হচ্ছে। আমি গলাবাজি করছি না। এই যে ছোটদা, এদিকে এসো না। কি ব্যাপার বৌদি? আরে দেখ না ছোটদা, মুশকিলটা কি হয়েছে। আমি না এই ঘুগনিটা টেস্ট করেছি, হ্যাঁ, কিন্তু এখন দেখছি এটা নুনে পোড়া ঝালে কাটা হয়ে গেছে। কি করে যে এরকম হলো বুঝতে পারছি না। এত টাকার জিনিস এখন কি হবে? আচ্ছা বৌদি, বলছি যে তাপসীরা তো বাড়ি থেকে আসছে, ওদের বলবো একটু মটর আনতে, মিশিয়ে যদি কিছু করা যায়। মটর? আরে মটর ভিজতে তো সারা রাত লাগে, মটর মিশিয়ে তো এটাকে কিছু করা যাবে না। আমার নাম বলছে, চলো 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 চলো। এখন কি যে করি? করি বলো তো। এত টাকার জিনিস কি হয়েছে গো বর্দি? আরে দেখ না, ঘুগনিটা তখন বানালাম, বানিয়ে আমি নিজে টেস্ট করলাম, বিল্টুকে খাওয়ালাম, একদম ঠিক ছিল। এখন দেখছি ঘুগনিটা একদম নুনে পোড়া আর ঝালে কাটা হয়েছে। এই এত টাকার জিনিস এখন আমি কি করি বলতো? সে তো ঠিকই, কি করব বলতো? ওমা, তাহলে এখন কি হবে বলো তো? এক কাজ করো, এত যখন বদনাম হয়ে গেছে, ছাড়ো, দোকান টোকান বন্ধ করে দাও। ওদিকে তো হেভি ফাংশন হচ্ছে, বলো কাকিমণি, চলো না আমরা যাই, আর আমরা দুজন মিলে না হয় তোমাকে হেল্প করে দিচ্ছি। এক মিনিট, চলো 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 চলো। এই, না 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 না, এত কষ্ট করে আমি দোকানটা দিয়েছি, এরকম ভাবে দোকানটা তুলে দেওয়া যাবে না। কি করব বলতো? এই ছোটদা, একটা কাজ করতো, একটা স্কেচ পেন নিয়ে তো যা। আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই তোরা দিকে, এই দোকানটা একটু পাহারাতে, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছে? আরে একটু পাহারাতে না, তুই তোরা এখানটা দাঁড়া, আমি আসছি এক্ষুনি। সর 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 সর। আরে মা, তুমি সব বাবা। ও দেবুদা, বলছি আজকে ফাংশনে একটা আবৃত্তি করবে তো? আরে না না, বাচ্চারাই তো করছে, ওদেরই প্রোগ্রাম, ওরাই করুক না, আপনি আবার এসবের মধ্যে কেন? না না, একটা করতে হবে, অনেকদিন আবৃত্তি করনি তুমি। না না, এসবের মধ্যে আমাকে জড়িও না। আমি কিন্তু বলবো। এই একদম না। হ্যাঁ। এই শোনো,
কি 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 হলো বলো তো আমাদের এখানে? বুঝতে পারছি না কোথায় গেল বল দেখি। বুঝতে পারছি না, আটকে দিয়ে চলে গেল। জানি না বাবা। রেবাদির দোকান থেকে সব নিয়ে এসছি। এদিকে 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 এদিকে। এনার্জি ফুল অন, ক্লান্ত উনি নন, আর মানেনি কখনো, মানবেও না হার। এনার্জি ফুল অন, ক্লান্ত উনি নন, আর মানেনি কখনো, মানবেও না হার। সাদা কালো ঘিরে 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 আছে সমাধানে রাখা, সবই তার কাছে। লক্ষ্মী কাকিমা প্রাণ ভরে বাঁচে, ভুলো না খবরদার। সুপারস্টার সুপারস্টার সুপারস্টার। ঘুগনির মধ্যে সবজি টবজি সব মিলিয়ে দিয়েছি, ব্যালেন্স হয়ে গেছে নুন ঝাল। সুপারস্টার সুপারস্টার, রেডি, বানিয়ে ফেলেছি। পাও ভাজি বানিয়ে ফেলেছি। ওই কুড়ি চাইয়ে যদি 30 টাকাও নেই, কোনো ব্যাপার নয়। নিয়ে এসেছি। এই আমাকে দিয়ে লাভ নেই। হ্যাঁ ওতে লেখো লক্ষ্মী কাকিমার পাও ভাজি 30 টাকা। আচ্ছা ঠিক আছে। পাও ভাজি একটু তোরা টেস্ট করে দেখ। না না ও মা শিখি কথা, তোরা হেল্প করলি বলেই তো এত ভালো বানাতে পারলাম। নে 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 একটু করে চেখে দেখ। নে ধর, নে আমি নে খা 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 খা। কেমন হয়েছে রে? বাবা ভালো ভালো হয়েছে না? একটু চাপা দিয়ে রাখি, তাহলে আরেকটু মজে যাবে। যা ফাংশন দেখ যা। চল। দেখলি দেখলি তোর শাশুড়িকে ঢিট করা তো সহজ নয় যে, বলেছিলাম তোকে আমি। চুপ করে তো কাকিমণি, এনার এই সমস্ত জিনিস নেই বেশি দিন চলতে দেবো না, এটা আমি বলে দিলাম। কিন্তু চল এখন। এই নাও পাও ভাজি। কিন্তু পাও ভাজি এটা তো স্টেশনের ধারেই পাওয়া যায়। আরে এটা লক্ষ্মী কাকিমার স্পেশাল পাও ভাজি, তুই এটা খুলে ওটা সাঁটিয়ে দে এখানে। আচ্ছা ঠিক আছে। পাও ভাজি পাও ভাজি পাও ভাজি, লক্ষ্মী কাকিমার স্পেশাল পাও ভাজি। আচ্ছা হ্যাঁ, উদি, বল, বল। এখানে তো সব রেডি। হ্যাঁ। আমি তাহলে ওদিকে যাই। যা। হ্যাঁ ডেকো কিন্তু কিছু হ্যাঁ, হলে। হ্যাঁ, হ্যাঁ আসছি। পাও ভাজি পাও ভাজি পাও ভাজি, লক্ষ্মীর স্পেশাল পাও ভাজি। দাদা এদিকে আসুন, কি দেবো দাদা? পাও পাও ভাজি। ভাজি। পাও ভাজি পাও ভাজি পাও ভাজি, বলো বাবা। ভালো নয় মণিমা, ওটা কি হয়েছে? দুজনা ফুল পাশাপাশি, মাঝে নো গ্যাপ। আমাকে একটা পাও ভাজি দেবেন। হাসাহাসি করছে, কথা বলছে। ঠিক আছে, তুই ভালো করে লক্ষ্য রাখ। যা 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 যা। কি দেবো? পাও ভাজি। এই ভুলো না তার নাম, ভুলো না তার নেই, ভুলো না তার নাম, তুলো না তার নেই। বাড়ি হাঁড়ি উঠোন উনুন, তয় তরকারি টক ঝাল নুন, দক্ষ সব কাজেই তার ঝুড়ি মেলা ভার। সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার। দাদা এই নিন, আপনার 50 টাকা ফেরত। এই নিন। হ্যাঁ, দিদি আপনি নিন দাদা, 30 টাকা না? ও আপনার এক্সট্রা পাওগুলো আপনাকে দিয়ে নিন। দিদি একটু দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। এই যে ধরুন, আপনি এটা ধরুন, আপনাকে দিচ্ছি। এক সেকেন্ড, সবাইকে দেবো। এক সেকেন্ড, আপনাদের দুজনে মিলে দুজনের হয়েছে 100 টাকা। 100 টাকা দেবেন দিদি। এক সেকেন্ড, এই নিন এক্সট্রা পাওগুলো আপনাকে দিয়ে নিন। দিদি একটু দাঁড়ান। আপনাদের দুজনের মিলে দুজনের হয়েছে 100 টাকা। 100 টাকা দেবেন দিদি, খুচরো দিতে পারবো না বিশেষ। হ্যাঁ